সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আই মুহাম্মদ জগত উজালা, আই মুহাম্মদ জগত উজালা, কমলে আলা তোমারি নাম। এ মদিনাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। এতিম হয়ে আসলেন ভাবে, এতিম হয়ে আসলেন ভাবে, আলামিন উপাধি তোমারি নাম। এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের, ফকির দরবেশ বাদশাহ গণের, গলার মালা তোমারি নাম। ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মুহাম্মদ জগত উজালা, কমলে আলা তোমারি নাম। এ মদিনাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। যারা বসে আছেন আশা করি আমার আওয়াজ অনেকে শুনতে পাচ্ছে। ভাই আমি আপনাদের একটু হাতে পায়ে ধরে বলছি, ভাই একটু এগিয়ে আসি। আমরা জানি যে বিশ্ব নবীজির কথা যারা রসুলের জামানায় মেনেছিল তারা সাহাবায়ে কেরাম, তারা জান্নাতি। আর যারা রসুলুল্লাহর কথা বাপজি মানে নাই তারা ছিল বেঈমান, আবু জেহেল। আমরা অনেকেই আবু জাহাল বলে বাপজি জানি। তো ভাই আমি অনুরোধ করবো একটু এগিয়ে আসি। আমরা সকলে গুনাহগার। আমরা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলে জালসার মাহফিল বসা শোনা আল্লাহ কবুল করবেন কিনা। গত বাপজি মনে হয় 2 কি 3 দিন আগে ছিলাম বাপজি চাপড়া এলাকায়। সেখানে বাপজি অনেক মানুষ ছিল শ্রোতা। আমার পূর্বেকার একটা বক্তা বলে ফেললেন, যারা সুদ খায়, বলে বড় ধরনের যারা গুনাহ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। বলে তওবা করলেও মাপ নেই। ওনার পরিবাপ যে আমার সময় ছিল, যাই হোক আলোচনা করে বাপজি উনি দেখছেন ঘরে আছে, যায়নি বাড়ি। আমার জিজ্ঞাসা করছে, এসো ভাই আপনার নাম শুনেছি দেখিনি, আজ আপনাকে দেখলাম, বয়ানও শুনলাম। আমি দেখলাম তাহলে ভালোই হলো কথাটা বলা। ভাই কিছু মনে করবেন না, আপনি যে কথাটা বললেন যে গুনাহ আল্লাহ মাফ করবে না তওবা করলো। আচ্ছা বলুন ভাই, আপনি একজন আলেম, আমি একজন আলেম, কিছু মনে করবেন না, ছোট ভাই হিসেবে বলছি। আপনি যে কথাগুলো বললেন অনেকের মোবাইলে রেকর্ডিং হয়ে গেছে। এই মাহফিলে যারা ওয়াজ শুনছিল তারা সবাই কিন্তু বাপজি নামাজি নয়। এখানে যদি বাপজি গোপনে ডেকে নিয়ে গিয়ে মানুষ জিজ্ঞাসা করলে হয়তো সে অস্বীকার করবে, অনেকে প্রেস্টিজে পড়ে। কিন্তু যদি মদ খায়, জেনা করে, সুদ খায়, এরকম লোককে এমন একটা মেশিন আবিষ্কার করেছে তার বুকে ধরলি মেশিনটা বেজে উঠবে। আমার মনে হয় অনেক লোক বাপজি ধরা পড়বে মেশিনে।
অথচ তারা আসে যে জালসায় যায়, যদি আমাদের দোয়া কবুল করে নেয়, অনেক মাওলানারা দোয়া করবে, অনেক লোক থাকবে, আমি পাপী, আর একটা লোক সে যদি গুনাহগার না হয়ে সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, বললাম ভাই তাহলে তার কি আল্লাহ গুনাহ মাফ করবে না? আর একটু বলুন, ওমর যতটা খারাপ ছিল, রাসূলের সাহাবা, যে নবী নিজে বলছেন আমি ওমরের ভয়ে প্রকাশ্যে কলেমার দাওয়াত দিতে পারতাম না, এই কথাটা কম জবর কথা বাপ? ওমর মানুষকে জবাই করে তার রক্তকে চামড়ার মুশুকে ভরে নিয়ে, ওমরের দুশমন যাকে জবাই করেছে তার বাপ জিন্দা থাকলে তার বাড়ি থেকে তার বাপকে ডাকতো, এসে বলতো ওমর আমাকে ডাকলে কেন? বলে এই যে চামড়ার মুশুকে রক্ত আছে এটা তোমার বেটার শরীরে রক্ত। বলে আবার বেটার শরীরে রক্ত তোমার এই চামড়ার মুশুকে? বলে আমি কিছুক্ষণ আগে জবাই করেছি, তাকে হত্যা করে আমি তোমার বাড়িতে এসেছি। ওমর ওই রক্ত মুখে করে নিয়েছিলে, তার বাপের গায়ে ফেলে দিত। আচ্ছা বলে, আমার মনে হয় ওমরের চেয়ে খারাপ, এত খারাপ মানুষ এখানে বাপজি এখনো হতে পারেনি, অথচ সেই লোকটার মতো বাপজি ওমরকে আল্লাহ যদি ক্ষমা করে, আমাদেরকে ক্ষমা করতে পারে না? কথা বলো সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর, ভাই একটু জোরে তাকবীরটা দি, বলে নারে তাকবীর। মা বোনদের কাছ থেকে, আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে মা বোনদের কাছ থেকে দান পায়নি, রাজ্জাক ভাই কথা বলছিলেন, এখনই বাপজি মা বোনদের কাছ থেকে টাকা যেটা উঠেছে, আমার মনে হয় ওটা চাদর কালেকশন মনে হয়, তো সেই টাকাটা 40,600 টাকা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিও গো মওলা, তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। যেসব মা বোনেরা দান দিতে পারে নাই, মওলা তুমি তাদের ঈমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ মা বোনেরা আরো দিবে ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম যে ওমরের মতো লোকটাকে আল্লাহ ক্ষমা করেছে, তাই ভাই আমি আপনাদেরকে আরেকবার বলবো, বাপজিও দেখেন সব বসে গিয়েছেন, ভাই অনেকে হয়তো পেস্টিজে পড়ে গিয়েছে, ভাই পেস্টিজে পড়বো না। এই যে বসা বারবার ডাকা, কিয়ামতের ময়দানে যদি এটাই যদি আল্লাহর কাছে যদি প্রশ্নের মুখে বাপজি পড়তে হয় আমাদের, যদি বলে যে এই কাঞ্চননগর মাদ্রাসার মাহফিলে কেন বারবার ডাকার পরে বসিস নাই, তাহলে বাপজি আমার মনে হয় যে জান্নাত আমরা সেদিন আর যেতে পারবো না। বাপজি আমরা অনেকেই জানি বেঈমান আবু জেহেল, আবু জেহেল বলি জানি, ওর শব্দটা আসলে হচ্ছে আবু জাহাল, কিন্তু আমরা বাংলাতে বাপজি অনেকে দেখেন আবু জেহেলের জীবনীতে পড়লে পাওয়া যায় তার নাম আবু জেহেল, মূর্খের বাপ। এই যে আবু জেহেল লোকটা, এই লোকটা সে জানতো যে আখিরি জামানা রসুলকে বাপজি আপনার তার অপর যদি মানা না হয় তাহলে মিথ্যা কথা বলা যাবে না, নবীর ওপর ঈমান আনলে, নবীকে মহব্বত করলে দাড়িতে ওজন কম দেওয়া যাবে না, নবীর ওপর কলেমা পড়লে মিথ্যা কথা বলা যাবে না, কারো কাছে চিটারি করে ধাপ্পাবাজি করে টাকা খাওয়া যাবে না। এটা হচ্ছে বাপজি নবীর উম্মাতের শর্ত। এখন আপনারা আমরা বাপজি একটু চিন্তা করব যে আমরা কোন লেভেলের উম্মাত হতে পেরেছি। এই যে SIR যে বাপজি ফর্ম উঠেছে, গোপনে অনেক খবর পাওয়া যাচ্ছে বাপজি সামান্য 5 মিনিটের কাজ বলছে 50 টাকা করে নিচ্ছে অনেকে ফর্মটা ফিল আপ করার কারণে। একটা গরিব মেয়ে বলছে যে আমার কাছে অত টাকা নাই, 25 টাকা আছে, সাথে হাতে বাপজি এইভাবে ধেড়া চিহ্ন দিয়ে দিল, বলে টাকা দিতে পারলে না আমি ফর্মটা আর ফিল আপ করে আমি আর দিতে পারবো না। কিন্তু বাপজি নবী বলছেন সে আলেম হন আর হাজি হন আর যেই বেটা হন না কেন,
আমি মাওলানা ইউসুফও যদি হই, ওই তরিকায় যদি বাপজি না পড়তে পারি, তাহলে আমিও বাপজি আল্লাহর কাছে নাফরমান বান্দাও। বেঈমান আবু জেহেল বাপজি সে জানতো যে বিশ্ব নবীজির কলমা পড়লে এই সব চিটারি সব করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। জানার পরও বাপজি রাসূলুল্লাহকে বাপজি আবু জেহেলরা অনেক প্রশ্নের সম্মুখীন বাপজি তারা ফেলেছিল। আপনারা সকলেই জানেন, রহমতের দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীকে বাপজি একদিন আবু জেহেল সোজা সোজা আসে না, সে নবীকে অনেক দিক দিয়ে দেখেছে, রাসূলুল্লাহকে বাপজি হেনস্থ করতে পারেনি। হাদিসে পাওয়া যায় বেঈমান আবু জেহেল বাপজি রাসূলুল্লাহর কাছে এসে বলছে, এই ভাতিজা, তুমি বলো তিনি এই কাবা শরীফে মক্কা নগরে যে মসজিদে হারাম রয়েছে কাবা শরীফ, ওখানে কটা দরজা আছে বলতে পারবা? আর ওই দরজার ওই যে মসজিদে নববী মক্কা নগরের মসজিদ দুটোকে প্রশ্ন করছে। বলে বলো ওপরে যে আপনার চালা করা আছে কটা খুঁটি দেওয়া আছে, কটা ওই গাছের ডাল দেওয়া আছে? আল্লাহ রাসূল চুপচাপ দাঁড়িয়ে, মহান রব্বুল আলামিন সম্রাট জিবরিল আলাইহিস সালাম কাবা শরীফকে তুলে নিয়ে বলছেন, হে রাসূল আপনি তাকে থেকে দেখুন আর গনে গনে উত্তর দেন, বলুন সুবহানাল্লাহ। নবী সব গনে গনে উত্তর দিলে আবু জেহেল দেখলো বেটা মনে হয় নামাজ পড়তে গিয়ে ওসবগুলো হয়তো মনে রেখে চলছে, বলে দিল। আবু জেহেল সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এসে সে বাড়ি চলে আসলো। আসার পর বেঈমান আবু জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওরে আমার বিবি শুনে নাও, তুমি ঘরের বাইরে দেখো কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কিনা, তুমি লক্ষ্য করে দেখো। আবু জেহেলের বিবি চারিদিকে লক্ষ্য করে দেখার পর বলেছিল, ওগো প্রাণের স্বামী কেউ নাই। বলে বাড়ির বাইরে কেউ নাই? বলে না, কেউ দাঁড়িয়ে নাই। আবু জেহেল বেঈমান ডাক দিয়া বলেছিল, বিবি রে, দরজাগুলো তুমি বাড়ির বন্ধ করে দাও, ঘরের জানালাগুলো বন্ধ করে দাও। জানালা দরজা আবু জেহেলের বিবি বন্ধ করে দিলাও। বন্ধ করার পর বেঈমান আবু জেহেল বাপজি আগলার দিকে আপনারা তাকে থেকে যেন কি যেন খোঁজাখুঁজি করেছিল। বেশ কিছুক্ষণ ধরে তাকাতাকির পর একেবারে ছোট ছোট বাপজি কাকর পাথর বাপজি একেবারে পাথরের কুচি। বেঈমান আবু জেহেল 1 2 3 4 করে বাপজি গনে নাই। আবু জেহেল বেঈমান পাথরগুলো বাপজি হাতে তুলে নিলাও। নেয়ার পর হাতে মুঠ বাঁধার পর এইভাবে আবু জেহেলের পাঞ্জাবির পকেটে বাপজি ভরে নিল হাতখানাও। আবু জেহেলের বিবি বলেছিল, প্রাণের স্বামী তোমার কি পাগল হলো নাকি, পাগল হয়ে গেলে নাকি, তুমি বলে নাও। বলে এই আগলের উঠোনের পাথর নিয়ে গিয়ে তুমি কি করবা বলো। আর কয়েকটা ছোট ছোট কুচালি পাথর তুমি হাতে তুলে নেওয়ার পর তুমি কেন পাঞ্জাবির পকেটে ভরে নিলে বললাও। বলে বিবিরে চিন্তা করবি না, তুমি বাড়িতে তুমি থাকো, আমি একটু যাই। আমার ভাতিজা ওই মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির কাছে গিয়ে আমি এখনই গিয়ে কথা বলে আসবো। আল্লাহ রসুলের বাপজি ঠিকানা শুনতে পেল বেঈমান আবু জেহেল। বলে মক্কার চৌরাস্তার মোড়ে নবীজি চলে গিয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে। বেঈমান আবু জেহেল আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আমি তোমার খোঁজে খোঁজে এত দূর পর্যন্ত চলে এসেছে তোমার কাছে। ওরে ভাতিজা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, চাচা আপনি বলুন কি বলবেন আমাকে। আবু জেহেল বলল, ভাতিজা
তুমি কলমার দাঁত দিচ্ছ, তুমি আখিরি জামানার পয়গম্বর দাবি করেছো বলে হ্যাঁ। ডাক দিয়ে বলল ভাতিজা শুনে নাও, তুমি অনেক কিছু খবর দাও, তুমি মাটির তলকার আযাবের কথা পর্যন্ত তুমি বলাও। ওরে ভাতিজা তাড়াতাড়ি বল, আমার হাতের মুঠোতে কি ভরা আছে তুমি কি বলতে পারবা? আল্লাহ রসুল বাপজি মুচকে হাসি দিয়ে বলুন, চাচা আপনার হাতের ভিতর যা ভরা আছে, আপনি যা তুলে নিয়ে এসেছেন চাচা, অতি কথা বলবেন না, আপনি আমার জবান থেকে কথা আপনি বলা শুনবেন বলেন। আবু জেহেল বলল, ভাতিজা তোমার জবান দিয়ে না বলে আমার হাতের ভিতরে যা ভরা আছে তাতে কি কথা বলবে বলে হ্যাঁ। বলে চাচা আমি যে কলমার দাওয়াত দিছি বলে হ্যাঁ, এই কলমা তোমার হাতের ভিতরে যা ভরা আছে মুষ্টির ভিতরে তাতেই উত্তর দিবে, কলমা পড়বে। আবু জেহেল বলে, এটা হতে পারে কে করে? বলে এ ভাতিজা কই তুমি আমার হাতের মুঠি থেকে কথা আওয়াজ বের করাও দেখে। আল্লাহ রসুল বাপজি ইশারা করলেন, সঙ্গে সঙ্গে বাপজি হাতের ভিতর থেকে পাথরের কুচে গেল, ছোট ছোট পাথর গুলো আওয়াজ দিয়ে পড়তে লাগলো, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু মহব্বত বড় রাত্রি বেলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল, বলে কি করে সম্ভব? আমরা তো দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু এই বড় ধরনের জাদুঘর। আমার বিশ্ব নবীকে বেঈমানরা বলেছিল, হে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে হাজার হাজার বেঈমানকে সামনে নিয়ে বলেছিল, এই ভাতিজা রাত্রিবেলা তুমি কি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবা? নবীজি বলেছিলেন, আল্লাহ যদি করায় আমি করে দিতে পারবো। বেঈমানেরা বলেন, আমরা দেখিলাম নবীজি এইভাবে মক্কা নগর থেকে দাঁড়িয়ে শুধু চাঁদই ইশারা করলে, আর একটাই চাঁদ দুই টুকরা হয়ে বাপজি মক্কার দুই দিকে বাপজি আপনার পড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আবার সেই চাঁদের টুকরা গিয়ে আবার জোড়া লেগে গেল। আবু জেহেলরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেশ একটা জাদুকর লোক, এর জাদু জমিনে চলে না, আকাশে চলে। পাথরটা বাপজি আপনার তোলা দেখে, তার পাথরের কথা বলা দেখে চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরও জাদু করেছে। কিন্তু বাপজি আমরা রসুলকে চিনতে না পারলো, বিশ্ব নবীকে পাথররা, গাছগুছালি, জঙ্গলের অবলা জানোয়ার, পশু পাখিরা তারা রাসূলুল্লাহকে চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। তারা নবীজিকে বাপজি দেখে তারা গুনগুন করে সালাম দিত। নবীর সাথে যারা যেত তারা লক্ষ্য করে দেখতো নবী তার সাথে যেন কথা বলছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বাপজি রাসূলকে বাপজি বিয়ে করে নাই। নবীজি খাদিজার বাড়িতে বাপজি গোলাম হিসাবে ছিলেন, কিন্তু খাদিজা বিশ্ব নবীজি খাদিজার বাড়িতে দিন চারেক থাকাতে খাদিজা নবীজির চালচলন, তার উঠা বসাও দেখে তিনি অনুভব করেছেন ইনি যে কোনো মানুষ নয়, ইনি নিশ্চয় আখিরি জামানার রাসূল হতে পারে। খাদিজা মনে মনে চিন্তা করলো, এই যদি সত্যিকারী রহমাতুল লিল আলামিন নবী হয়, আমি আবার চাচা ওয়ারকা বিন নওফলের কাছে পড়েছি, সেই যদি নবী হয় তাহলে ওকে দিয়ে আমার ছাগল চড়ানো এটাও চরম বেয়াদবি। খাদিজাটা মনে মনে চিন্তা করছে, চিন্তা করে দেখলো না, একে আর ছাগল চড়াতে দেওয়া হবে না।
একে আমি ব্যবসা করতে দিই। ছাগল চড়ানোর চেয়ে ব্যবসাটা একটু মোটামুটি সম্মানজনক কাজ। রাসূলকে ডেকে বলে, এই মুহাম্মদ, আপনারা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 25 বছরের যুবক এসে বলেন, খাদিজা আমাকে ডাকলেন কেন? খাদিজা নবীর পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছেন আর চিন্তা করছেন, আহারে, এ যদি সত্যিকারের নবী রাসূল হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। বলে, আমি তোমাকে 15 দিনকার মতো ব্যবসা করতে পাঠাবো, তুমি পারবা ব্যবসা করতে? আল্লাহ রাসূল তার উত্তরে বললেন, আমি ব্যবসা আমি একাই করতে যাইনি, আমার চাচা আবু তালিবের সঙ্গে যেতাম। আমি পূর্ণাঙ্গ ভাবে ব্যবসা একাই করতে না পারলেও একটু ব্যবসা ভঙ্গিমা একটু বুঝি। আমি চাচার কাছ থেকে গিয়ে ওগুলো লক্ষ্য করেছিলাম। খাদিজা আবু তালিবকে নয়, বিশ্ব নবীকে ব্যবসা করতে দিবে। খাদিজার দুটো চাচাতো ভাই, একটার নাম মাইসারা আর দ্বিতীয় চাচাতো ভাইটার নাম ছিল মুমাইয়াজা। তারা দুজনাই যুবক। তাদের দুজনকে খাদিজা গোপনে ডেকে নিয়ে যে বলছে, এই মাইসারা, মুমাইয়া যাও, আমার বাড়িতে এসেছে আবু তালিবের ভাতিজাও আব্দুল্লাহর ছেলে, তাকে আমি 15 দিনকার মতো আমি ব্যবসা করতে পাঠাচ্ছি। আমার ব্যবসায় লস হলে তোরা যেন তাকে কিছু বলবি না, কিন্তু শোন মাইসারা, মুমাইয়া যাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেতে গিয়ে দেখবি তার চরিত্রের মধ্যে কোনো খারাপ তুই ব্যবহার দেখতে পাবি কিনা, কোন ফল পাবি কি সেটা একটু লক্ষ্য করে দেখবি। সেটা এসে আমার কাছে এসে বলবি, ব্যবসা ও মাল কাউকে ফ্রি দেখে লাভ নেই। তোরা এমন ভাবে যাবি তোদেরকে যে আমি সিআইডি শুরু পাঠিয়েছি এটা যেন জানতে না পারে। মাইসারা মুমাইয়াজা 15 দিন নবীজির সঙ্গে বাবা ব্যবসাতে কাটালেন। 15 দিন ব্যবসা করার পর আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি তোমার কাছে ব্যবসার হিসাব দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি, তুমি হিসাবটা নিয়ে নাও। খাদিজা বলল, ভাই মুহাম্মদ, তোমাকে এখনো হিসাব দেওয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও। তুমি 3 দিন পর তুমি আসবা, নাহলে আমি তোমার কাছে মানুষ দিয়ে ডাকে পাঠাবো। আল্লাহর নবীজি বাপজি বাড়ি চলে গেলেন। এদিকে মায়েশারা মুমাইয়াজাকে খাদিজা ডাকার পর বলল, মায়েশারা মুমাইয়াজা, তোমরা বলো নবীজির ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 15 দিন ছিল? বলে, হ্যাঁ। বলো, আর চরিত্রের মধ্যে তোমরা কোনো ফল পেয়েছো কিনা একটু খুলে বলাও। মায়েশারা মুমাইয়াজা খাদিজার কাছে হাত ওখানা জোড় করে বলেছিল, ওরে খাদিজা, ওই মুহাম্মদের চরিত্র ব্যাপারে তুমি শুনতে চেয়েছো? বলে, হ্যাঁ। ওরে খাদিজা, শুনে নাও, তোমার এলাকা থেকে যখন পার হয়ে যখন ব্যবসার দিকে রওনা নিয়েছিল, মুহাম্মদ আগে আগে যাচ্ছিল, আমরা দুজন ভাই পেছন পেছন যাচ্ছিলাম। আমরা দেখলাম জঙ্গলের দিকের গাছ ডালগুলো নিয়ে নিয়ে রে ভাই আমার বিশ্ব নবীর সাথে তারা গুনগুন করে কি যেন কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলল, আর কি শুনেছো? বলে, দেখলাম জঙ্গলের পাখিরা পর্যন্ত তার কাছে এসে চিহি করছে, দেখলাম রাস্তা দিয়ে যাওয়ার সময়। আর তোমার গোলামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন ঠুট লড়ে যেন কি বললো, অনেকগুলো পাখি তারা উড়ে চলে গেল। খাদিজা বুঝতে পারলেন যে ইনি আখিরি জামানার পয়গম্বর হতে পারে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, মক্কা নগরে বাপজি খাদিজাতুল কুবরা শুধু নয়, কিন্তু এদিকে বেঈমান আবু জেহেল, এ বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় একটা বড় ধরনের জাদুঘর হবে। তাকে গোটা রাত বাপজি ঘুমাতে দেয় না, ঘুম হারাম হয়ে গেছে। যে পাথরে কথা বলল, সকাল বেলায় বাপজি উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, আরে বেঈমান আবু জেহেল
এই কুখ্যাত বেঈমান 5 লিডারের বাপজি তারা গোপনে মিটিং শুরু করলো। আবু জেহেল বলল, ভাই উতবা সাইবা তোমরা খোঁজ রেখেছো? বলে, কিসের খোঁজ? বলে, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখছি আস্তে আস্তে লোক তার দিকে হয়ে যাচ্ছে। ওকে আমি হারানোর জন্য আমি বাড়ি থেকে আগলে থেকে পাথর তুলে লুকে নিয়ে গিয়েছিলাম। বেটাকে জিজ্ঞাসা করলাম, বেটা বলল, আমি বলবো না, তোমার হাতের ভিতরে যা আছে তাতে উত্তর দিবে, কলেমা পড়বে। আমি অবাক হয়ে গেলাম, পাথরের সাক্ষী দিল, কলেমা পড়লো। এই উতবা সাইবা, আবু সুফিয়ান বলল, ওই বেটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায় কিনা? তাকে কি হারাতে পারা যাবে? আবু সুফিয়ান সে বুদ্ধিজীবী মানুষ ছিল আবু জেহেলের চেয়েও। আবু জেহেল ছোট থেকে বাপজি গোড়া টাইপের ছিল, গোয়ারিয়া যাকে বলা হয়। আর আবু সুফিয়ান বেঈমান হলো বাপজি আবু জেহেলের মতো গোড়া ছিল না। আমরা অনেকে যাকে গোয়ারিয়া বলি। ডাক দিয়ে বলল, ভাই আমিও তাকে লক্ষ্য করে দেখেছি, আমি তাকে পারি নাই। আমার বিশ্ব নবী রহমতের নবীর ব্যাপারে তারা আলোচনা শুরু করলো। বলে, তাকে কি করে তাকে হানস্ত করা যায়? বললো আবু সুফিয়ান বলল, ভাই এইভাবে কথা বলা যাবে না। বলে, কি করতে হবে? বলে, শোনো, বলে আমরা আগামী কালকে আমাদের দলের যত লোক আছে সবাই নিয়ে আমরা একটা মিটিং শুরু করি। আবু জেহেল বলল, কথা তো খারাপ বলনি। বলে, আগামীকাল সকালবেলায় অমুক জায়গাতে আমরা সবাই জড়ো হব, যারা আবু জেহেলের পক্ষে আছে। যারা তাফসীরে মারিফুল কোরআনে বাপটি পাওয়া যায় 12,000 বেঈমান কাফেরের মুশরিকের বাচ্চারা তারা একত্রিত হয়েছিল। কত বললাম বাপ? 12,000। সেই সবার প্রধান বক্তা বেঈমান ছিল আবু জেহেল। আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু লাহাব এরা সবাই বাপটির সাইডে বসে আছে। আবু জেহেল বলল, এই মক্কার লোকেরা, আমার যত দলের মানুষ আছে 12,000-এর উপর আছে এখানে। বলে, হ্যাঁ। আচ্ছা বলো, তোমরা কেউ কে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হানস্ত করতে পারবা? এরকম কোন রাস্তা বের করতে পারবা? 12,000 লোক বাপজি সবাই তাকাতে কি করছে, কেউ সাহস করে কথা বলতে পারে নাই। ওই সময় দেখা যায় 12,000 লোকের মধ্যে থেকে আবু জেহেলের বাপজির সামনে বসা ছিল। তারা আবু জেহেলের বংশের বেঈমান, তারা দুজন ছিল। একজনের নাম কোরআন শরীফে তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় মুমাইয়া জানায় নাজার ইবনে হারিস। দ্বিতীয় আর একটা যুবক বাপজি, সেও বেঈমান। আল্লাহ রসুলকে বাপজি চিনে নাও। সে আবু সুফিয়ানের বাপজি গোত্রের একজন বেঈমান, তার নাম ছিল উকবা বিন আবি মুইত। এরা দুজনাই আবু জেহেলের 10 হাত দূরে বাপজি দাঁড়িয়ে থেকে তারা বসেছিল, তারা দাঁড়িয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলল, রে ভাই, তোমরা দুজনাই একসঙ্গে দাঁড়িয়ে গেলে কেন? বলাও। ওরা দুজনাই বলেছিল, ভাই গোটা মক্কা নগরে এমন কোন মানুষ নাই যে মানুষটাকে বিশ্ব নবীজির কাছে খাড়া করা হয় না প্রশ্নের ব্যাপারে। আল্লাহ রসুলকে যা প্রশ্ন করা হয়েছে সব প্রশ্নের নবীজি উত্তর দিয়ে দিয়েছে। আবু জেহেল বেঈমান বলল, ভাই তোমরা কি বলতে চাও বলো? যদি মক্কা নগরে আর কোনো মানুষ যদি না থাকে, ওই ব্যক্তি মুহাম্মদকে হেনস্থ করতে পারবে এরকম মানুষ যদি না থাকে, তাহলে বলো আমরা হাত দুটি কি বসে থাকবে? একটু বলাও।
বেঈমান আবু জেহেলের সামনে নাজার ইবনে হারিসার উকবা বিন আবি মুইত এরা দুই বেঈমান, তারা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ, ও আবু জেহেল আমাদের নেতা, শুনে না, আমার মনে হয় মক্কা নগরে কোন মানুষকে দিয়ে এভাবে সময়টাকে নষ্ট করবেন না। ওগো আমার দেশের মোড়ল আপনাকে একটা যুক্তি শিখিয়ে দিয়েছে। বলে কি যুক্তি বলাও? বলে শুনে না, আমরা জানি গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় বড় ইহুদি আলেম যেখানে পাওয়া যায় সেই দেশটার নাম হচ্ছে মদিনা। আল্লাহ রসুল বাপজি মদিনাতে যাওয়ার আগে দেশটার নাম ছিল ইয়াসরিব। আমরা ওটাকে এখন মদিনা বলে বাপজি ছোট বড় সবাই জানি। ডাক দিয়ে বলেছিল নজর বিল হারিসার উকবা বিন আবি মুইত, ওরা বলেছিল, গো বাদশাহ, ও মক্কার বড় নেতা, মক্কার বাদশাহ, ও আবু জেহেল নেতা, আপনি দুটো মানুষ মক্কা নগর থেকে আপনি মদিনায় পাঠিয়ে দেন। মদিনায় বড় বড় ইহুদির আলেমরা রয়েছে, তাদের কাছ থেকে এমন প্রশ্ন শিখে আসবে বেটাকে ধরলে আর উত্তর দিতে পারবে না। আল্লাহ রসুলের ব্যাপারে বাপকে জিজ্ঞাসা করবে। সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ওরে বন্ধুরা, এই মক্কা নগরে তোমরা দুজন ছাড়া আর কাউকে আমি পাঠাবো না। তোমরা দুজন আয়, খোঁজে খোঁজে তোমরা এখনই মক্কা নগর থেকে মদিনায় চলে যাও। যাওয়ার পর মদিনার সবচেয়ে বড় আলেম ইহুদের পণ্ডিত, তার কাছ থেকে যাও, যুক্তি পরামর্শ করে যাও, নিয়ে এসো এমন কিছু জিনিস নিয়ে আসবা যেটা বেটা নবীকে ধরলে আর উত্তর না দিতে পারে। নাজার বিন হারিসার উকবা বিন আবি মুইত বলল, ভাই আমরা তো ঠিকানা বললাম, আমাদেরকে না পেঠে আর কোন যুবক এখানে অনেক আছে, তাদেরকে পাঠান না। আবু জেহেল বলে, আমি তোমাদেরকে পাঠাবো, তোমরাই যাও। এরা দুজনায় বাপজি আবু জেহেলের কথা শুনে চলে গেল। মদিনায় পৌঁছানোর পর চিন্তা করছে, বড় আলেমকে চিনব কি করে। গ্রামের লোককে বলল, ভাই এই তাইফ নগরে নয় মদিনায় সবচেয়ে বড় আলেমকে বলতে পারবা? কয়েকটা লোক বলল, ভাই সামনে যাও, একটা আমাদের ধর্মসভা হচ্ছে, ওখানে আলেম ছাড়া সাধারণ মানুষ সেখানে বসতে পাবে না। যেমন আপনাদের কাঞ্চনগর মাদ্রাসা জালসা হচ্ছে, ওই সময় জাহিলিয়াতের যুগে মদিনায় বাপজি ইহুদির আলেমদের প্রতিযোগিতা, সেখানে সাধারণ মানুষ নেই। এরা দুজনায় বাপজি চলে গেল ওই মাহফিলে যেখানে ইহুদিদের আলেমদের বাপজি ধর্ম সম্পর্কে আলোচনা চলছিল। এরা গিয়ে বসার পর বলল, ভাই আমরা সুদূর মক্কা থেকে এসেছি, ইহুদির সবচেয়ে বড় আলেম কেতাবে লিখেছে, ওখানে 50টার উপরে বাপজি বড় বড় আলেম বসেছিল। সবাই মিলে বলল, ভাই তোমাদের বাড়ি কোথায়? বলে বাড়ি হচ্ছে আমাদের মক্কা নগরে। সঙ্গে সঙ্গে বললো, আমরা এতগুলো আলেম আছি, তাদের মধ্যে থেকে মাত্র একটা আলেম কথা বলবে। আমরা দেখতে পাই মসজিদে তাবলিগ জামাত আসে, 8টা 10টা লোক বেঁধে, দল বেঁধে, কারো হাতে বাপজি তসবিহ থাকে ঝোলানো, কে সুবহানাল্লাহ ফুট লড়ে লড়ে তসবিহ পাঠ করে। বাদবাকি বাপজি অনেকে দেখতে পাওয়া যায় তারা ফুট লড়ায় মনে মনে, কিন্তু একজন ব্যক্তি শুধু কথা বলে, তিনি হচ্ছেন আমির সাহেব। এরকম দেখা যায় না? বাদবাকি সবাই চুপচাপ কথাগুলো শুনে। ইহুদের আলেম বলল, মক্কার দুজন নেতা শুনে নাও, এখানে যতগুলো ইহুদের আলেম আছে এই আমার সামনে এখানে কেউ কথা বলবে না, আমি একা কথা বলবো। কারণ এই মদিনার সবচেয়ে যে বড় আলেম, সে আলেমটা হচ্ছে আমি। আয় বন্ধুরা, আয়, তোমরা মক্কা থেকে আমাদের এখানে কেন এসেছে একটু বলো তো। ওরা বলল, ভাই আমরা চরম পেরেশানির মধ্যে আছি। মক্কা নগরে একটা এতিম বাচ্চা, বাপ মারা মা মারা ছেলে, গরিব ঘরের ছেলে, তাকে আমরা ভালো ভালো করতে করতে সে এখন নবী দাবি করেছে।
তাকে অনেক প্রশ্ন করেছি, সব উত্তর দিয়ে দেয়, হারাতে পারি না। এমনকি পাথর লুকে নিয়ে গেলেও পাথর উত্তর দিয়ে দেয়। আমাদের বড় নেতা আবু সেহেল আপনাদের কাছে পাঠিয়েছে, আপনারা এমন কিছু শিখিয়ে দেন যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারবে না। আমার বিশ্ব নবীর ব্যাপারে বাপজি তারা কথা বলল, ইহুদির আলেমরা বাপজি তারা সবাই চুপচাপ বাপজি বসে বসে কথাগুলো শুনছিল। ইহুদির সবচেয়ে বড় আলেম রাহাব, সে বলল, ভাই যিনি নবী দাবি করেছে তার নাম কি? বলে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তার আব্বার নাম কি? বলে তার আব্বার নাম আব্দুল্লাহ। ওর মায়ের নাম? বলে মায়ের নাম হচ্ছে আমিনা। আচ্ছা, ওর বাপ মা, ওই নবীর বাপ মা কি বেঁচে আছে? বলে না, দুজনেই মারা গিয়েছে। ইহুদির আলেম রাহাব সব আলেমের দিকে বাপজি তাকাচ্ছে, তাকিয়ে বুঝতে পেরেছে আমরা যার কথা কেতাবে পড়ি প্রতিদিন, সেই নবীজির কথা এরা জিজ্ঞাসা করেছে। বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব নবীর কথা তাওরাত, জবুর, ইনজিল, আরো যে বাপজি সহিফা কেতাব, সেসব কেতাবও নবীজির কথা দেওয়া ছিল। ইহুদের আলেমরা সবাই তাকাতাকি করছে, তো সেই নবীর কথা বলে। বলে ভাই তোমরা কি জানবা আমাদের কাছে একটু খুনে বলাও। যাক, মা বোন এখনো যারা খেতে বাকি আছে, আপনাদেরকে অনুরোধ করা হয়েছে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। মা বোনদের যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তারা গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। আমার বিশ্ব নবীর দুশমন আবু জেহেল আর তার ভক্তের লোক গিয়েছে বাপজি মদিনায়, ডাক দিয়ে বলল, ভাই কি জানবা? বলো ভাই আগই বলেছি যে ওর কাছে যা প্রশ্ন করা হয়েছে সব উত্তর দিয়ে দিয়েছে, আপনারা এমন প্রশ্ন শিখিয়ে দেন যে প্রশ্নটা উত্তর দিতে পারবে না। রাহাব বলল, ভাই আমরা বেশি নাই, তোমাদের দুইজনকে আমি রাহাব 50টা আলেমের মধ্যে থেকে মাত্র 3টে প্রশ্ন শিখিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন 3টা প্রশ্ন শিখিয়ে দিব যে প্রশ্ন 3টার উত্তরে একমাত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোন মানুষ, আর আমরা অর্থাৎ মদিনার আলেমরা ছাড়াও আর পৃথিবীর কোথাকার মানুষ পারবে না এই সবগুলো উত্তর দিতে। ওরা নাজার ইবনে হারিসা আর উকবা বিন আবি মুঈত বলল, ভাই এইরকমই তো কড়া প্রশ্ন দরকার, একটু তাড়াতাড়ি বলো। ইহুদের আলেম রাহাব ডাক দিয়ে বলেছিল, ভাই যে ব্যক্তি তোমাদের কাছে নবুয়তের দাবি করেছে, বলে হ্যাঁ, বলে ওই ব্যক্তির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে ভাই নাজার ইবনে হারিসা আর উকবা বিন আবি মুঈত, তোমরা দুজনায় শুনে নাও। তোমরা মদিনা থেকে যাওয়ার পর মক্কা নগরে গিয়াও, ওই আব্দুল্লাহর সন্তান যিনি নবুয়তের দাবি করেছে, বলে হ্যাঁ, ওই ব্যক্তিকে ডাক দিয়ে প্রথমে বলবা, এ মুহাম্মদ তুমি সত্যিকারই যদি নবী হও তাহলে বলো ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কাকে বলা হয়? কোরআন শরীফে বাপজি পাওয়া যায় ঘটনাটাও। ওরে নাজার ইবনে হারিসা আর উকবা বিন আবি মুঈত শুনে নাও, যদি আখিরি জামানার নবী হয়, রাসূল হয়, ইয়াসআলুনাকা আনির রূহ প্রশ্নটা করলে তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবে। আর যদি নবী রাসূল না হয় তাহলে দেখবা ওই প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। ইহুদিরা আলেমদের কাছে বাবা নাজার ইবনে হারিসা আর উকবা বিন আবি মুঈত ডাক দিয়ে বলেছিল, ওগো রাহাব ভাই,
দুই নাম্বার প্রশ্ন কি করব তুমি আমাদেরকে বলে দাও। ইহুদের আলেম বলল ভাই দুই নাম্বার প্রশ্ন করবা, দুনিয়ার বুকে এমন একজন আল্লাহ, এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন ভাই, উনি সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, এক কথায় গোটা পৃথিবী ভ্রমণ করেছিল সেই লোকটার নাম তুমি তাকে জিজ্ঞাসা করবা। ইহুদির আলেমের কথা শুনে ভাবছে মক্কার লোকেরাও নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত তারা চিন্তায় পড়ে গেল। এরকম প্রশ্ন তো আমরা জীবনে শুনতে পাই না। ডাক দিয়ে বলল রাহাব, ওগো ইহুদের পণ্ডিত আলেম ভাই, তুমি যে বললা দুনিয়ার মুখে এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, সারা পৃথিবী ভ্রমণ করেছিল, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে বাবা উত্তর, পূর্ব থেকে পশ্চিম, আবার পশ্চিম থেকে বাবা পূর্ব, গোটা পৃথিবী ভ্রমণ করেছিল, তার নাম জিজ্ঞাসা করতে বললেন। ওই লোকটা জীবিত আছে না মারা গিয়েছে সে ব্যাপারে একটু বললেন। ইহুদের আলেমটা বলল ভাই যেই লোকটাকে আল্লাহ শক্তি দিয়েছিলেন ওই লোকটা পৃথিবীর বুকে এখন জিন্দা বেঁচে নাই, কিন্তু ওর নাম জিজ্ঞাসা করবা, ও যদি নবী রাসূল হয় তাহলে দেখবা দুটা প্রশ্ন উত্তর তাড়াতাড়ি দিয়ে দেবে। তিন নাম্বার প্রশ্ন ভাই কি করা হবে একটু তুমি খুলে বলে দাও। ইহুদের আলেম রাহাব বলেছিল ভাই তিন নাম্বার প্রশ্ন করবা, ওকে জিজ্ঞাসা করবা, এই আল্লাহর নবী তুমি যে নবী দাবি করেছো, তুমি যদি সত্যিকারী নবী হও, তুমি আসার বহুদিন আগে, কয়েক শত বছর আগে, শুনে নাও, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফের ঘটনাটা তার মুখ থেকে তোমরা শুনবাও। যদি আখির জামানার যদি নবী রাসূল হয় তাহলে দেখবা এক এক করে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেবে, আর যদি নবী না রাসূল হয় তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত এরা নওজোয়ান, এরা এইভাবে হাত তালি মেরে বলছে ভাই এবার ঠেলায় পড়বে আব্দুল্লাহর ছেলে, ও কত বড় জাদুঘর, কত বড় পণ্ডিত, এই তিনটা প্রশ্ন করলে ধরতে পারা যাবে, ও পারবে না উত্তর দিতে। এরা দুজনে বলল ভাই ডাক দিয়ে বলল ইহুদির আলেম, আমরা গিয়ে বেটাকে প্রশ্ন করব, আপনি উত্তরটা একটু বলে দেন। রাহাব বলল ভাই এটা আমাদের সংবিধানে লেখা আছে, আমরা মদিনার আলেমরা বাহিরকার কোন মানুষ প্রশ্ন জানতে আসলে আমরা প্রশ্ন শিখিয়ে দিই, উত্তর মানে বলে দিই না। এরা দুজনে বলল ভাই তা কি কিনা হয়, আপনি মানে বলে দিবেন না, আর আমরা প্রশ্ন করব সে যদি ভুল ভাল বলে আমরা তো ধরতে পারবো না, তাহলে ভাই আপনারা চলো। ইহুদের আলেম বলল ভাই আমরা যেতে পারি একটা শর্তের উপরে। বলে কি শর্ত? বলে প্রশ্ন করবা তোমরা, উত্তরটা যাচাই করবা, আমরা উত্তরটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ফর্মুলা মোতাবিক হয়ে যায় ইহুদের আলেমদের মোতাবিক, তাহলে যতগুলো ইহুদের আলেম যাব আমরা সবাই মিলে তার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে ভাই আপনার হাত হচ্ছি যায় না, গেলে বিপদ। মক্কার লোকেরা এমনি তো মানতে চাইছে না আমাদের কথা, দিন দিন তার দিকে লোক ছুটে পড়ছে।
ওর দলে লোক ভারী হয়ে যাচ্ছে, আবার ওই বেটা যে উত্তর দিতে পারবে না এটাই বা কে জানে, উত্তর দিয়ে দিতে পারবে। বলে ভাই তাহলে কিছু করার নাই, তোমরা বাড়ি চলে যাও। এরা দুজনায় বলে ভারী বিপদ রে ভাই, আমরা যা চালাক, আবু জেহেল যা চালাক, তার যে 7 গুণ চালাক ইহুদির আলেমরা। বলে এই শোনো, তোমরা এক্ষুনি চলে যাও। এরা চরম বেকায়দা পড়ে গেল, কিন্তু ওরা দুজনায় আলোচনা করে বলে ভাই আমার মনে হয় এত বড় প্রশ্ন আমরা বাপের কালে প্রথমে শুনলাম, এর আগে শুনি নাই। আমার মনে হয় এই এত বড় কঠিন প্রশ্ন উত্তর দিতে পারবে না। চলো ভাই, এরা আলেমরা যেতে চাইছে, চল না এদেরকে নিয়ে যাও। একটু ধমকে ধমকে কথা বলবো, যেন বেটা থতমত লেগে ভয় যেন উত্তর না দিতে পারে। বললো ইহুদির আলেম আপনারা চলুন। তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়, 1 নয় 2 নয়, প্রায় 14 উপরে বাপটি ইহুদি পণ্ডিত আলেম তারা চলে আসলো বাপজি ওই নাজার ইবনে হারিসা উকবা বিন আবি মুইতের সঙ্গে। আসার পরে আমার বিশ্ব রাসূলকে দেখা করে নাই প্রথমে। নাজার ইবনে হারিসা উকবা বিন আবি মুইত তারা এসে ইহুদের আলেমদেরকে ডেকে নিয়ে এসে আবু জেহেলকে ডেকে নিয়ে বলল ভাই এ দেখেন এরা আমাদের বাড়ির আমাদের দেশের মেহমান। আবু জেহেল বলল এরা কারা? বলে এরা ইহুদির বড় পণ্ডিত আলেম। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই দেখেন মা বোনদের কাছ থেকে একবার 40,600 এসেছিল, আবার এখন বাপজি 12,820 12,820 আবার এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন আরে তাকবীর। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আশা রাখছি আবার হয়তো মা বোনেরা আবার টাকা তুলে আবার পাঠাবো। ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ডাক দিয়ে বাপজি আবু জেহেলকে বলল ভাই খুব সাবধান। বলে সাবধান মানে? বলে এই দেখো প্রশ্ন শিখে দিয়েছে, উত্তর বলে দেয়নি এবং সাথে করে এরা এসেছে। এরা দেখবে যে প্রশ্নের উত্তর সঠিক দেয় কি না। যদি নবী সঠিক দিয়ে দেয় তাহলে তোমার দলে আমার দলে থাকবে না, ও নবীর দলে চলে যাবে ওরা। আবু জেহেল বলছে বলিস কি রে? বলে হ্যাঁ, না হলে আসছিল না আমাদেরকে উত্তর বলে দেয়নি। আবু জেহেল দেখলো নার্ভাস হওয়া যাবে না, ডাক দিয়ে বলল এই চিন্তা করবে না, তুমি এক্ষুনি আমার ভাতিজাকে ডেকে নিয়ে এসো। ডাক বেটা নবীকে, দেখি নবী কেমন করে উত্তর দিতে পারে। ইহুদির আলেমরা বাপজি ডান সাইডে দাঁড়িয়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের লোক দিয়ে ডাকলো। নবীজি সাথে হাতে বাপজি চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আবুলি দয়ালু বাপজি নবীজির বিরুদ্ধে চক্রান্ত করে তারা গর্ত কাটিয়ে চলল, আর সেই গর্তে বেঈমান আবু জেহেল পড়ে গিয়েছে, উঠতে পারে না। তাফসীরে লিখেছে বাপজি মক্কা নগরে যত বড় বেঈমান ছিল, ওই আবু জেহেলের যত দলের লোক ছিল, রাতারাতি সবারই বাড়ি থেকে নারকেলের ছোবার পাকানো দড়ি নিয়ে এসে চলল। আল্লাহ রাসূল সেখানে পড়ে নাই। আবু জেহেলদের তার দলের উদ্দেশ্য ছিল বেটা মুহাম্মদকে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে শেষ করে দিবে। কিন্তু আবু জেহেল যা চক্রান্তকারী, তার চেয়ে চক্রান্তকারীকে জোরে বলুন আমার আল্লাহ বসে আছেন আসমান। এই আবু জেহেল বাপজি ঘুরতে গিয়ে নিজের গর্তে নিজে পড়ে গিয়েছে। একে যখন তুলতে পারলো না, বলে ভাই আপনাকে উঠাবে কি করে এই গর্ত থেকে? আবু জেহেল ডাকতে বলেছিল বন্ধুরাও, এই বেটা মোহাম্মদকে ফেলার জন্য গর্ত কেটেছে, এটা মোহাম্মদ জানে
লোকেরাও জানে, আমার দরের মানুষেরাও। এই রাত্রিবেলায় যদি তোমরা আমাকে উঠাতে না পারো, তাহলে আবু জেহেলের দাদাগিরি আর চলবে না রে ভাই। বলে এখন কি করা যায়? আপনাকে তো হাত ধরে আর তুলতে পারা যায় না, হাত পাই নাই। আবু জেহেলের লোকেরা সবাই গর্তের অপর থেকে বাপজি মাথাটা নিচু করে বাপজি কথা বলে। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই গভীর রাত্রি বেলায় তোমাদের বাড়ি থেকে 50 থেকে 60 হাত একটা দড়ি নিয়ে এসাও। এই গর্তটা আমরা 25 হাত গর্ত কেটেছি, এটা আমরা সকলে জানাও। 50 থেকে 60 হাত দড়িখানা অপর থেকে তোমরা নামাবা, আর আমি তোমাদের নেতা আবু জেহেল দড়িখানা চেপে ধরবো, তোমরা টেনে ওঠে নেবা, মানুষেরা জানতে পারবে না। ওই রাত্রিবেলা আবু জেহেলের বাপকে লোকের গোপনের বাড়ি থেকে, বন্ধুর বাড়ি থেকে বাপকে একটা দড়ি নিয়ে চলে আসলাম। দড়িখানা বাবা যখন নামে দিয়েছে বেঈমান আবু জেহেলকে তোলার জন্য, 60 হাত লম্বা দড়িখানা বাপজি সব নামে দেওয়ার পর আবু জেহেলের লোকেরা অপর থেকে বলেছিল, হুজুর আমরা দড়িখানা নামে দিয়েছে, আপনি ধরুন। আবু জেহেল বলে, ভাই আমি গর্ত থেকে তোমাদের দড়ি হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আবার আবু জেহেল বলে, আর একটা দড়ি নিয়ে এসাও। এইভাবে 1 না 2 না রে বাবা, মক্কা নগরে যত বেঈমানদের বাড়ি ছিল রে বাবা, সব বাড়ি থেকে বাপজি একটা দুটো করে দড়ি নিয়ে আসার পর প্রথমকার দড়ির আঘাতে বাপজি জোড় দিয়ে, আবার দ্বিতীয় দড়ির বাপজি আঘাতে জোড় দিয়াও। এইভাবে 1 না 2 না রে বাবা, মক্কার সব বেঈমানদের দড়িগুলো বাবা যত নামিয়ে দেয় আমার আল্লাহ, তত বেঈমান আবু জেহেলকে গভীর তলদেশে নামিয়ে দেয়। যত দড়ি নামায় তত নিচে নেমে যায়। মুফাসসিরিন কেরাম লিখেছেন, মনে হচ্ছে আবু জেহেলের কথা 10 হাত দূর থেকে কথা ভেসে আসছে। আবু জেহেলের লোকেরা সবাই দড়িগুলো নামিয়ে দিয়ে চিন্তা করেছে কি ব্যাপার, আবু জেহেল কেন হাত পাই নাই? আবু জেহেল বলে, ভাই তোমরা কি দড়ি নামাও নাই? বলো হুজুর যা দড়ি ছিল সব দড়িগুলো নামিয়ে দিয়েছে, একটা দড়ি নাই। বলে দড়ি নাই? বলে না। বলে ভাই মনে হয় তোমার পাশে দেখো দড়িগুলো হয়তো জমা লেগে গিয়েছে, তুমি বুঝতে পারো না অন্ধকারে। আবু জেহেল চারিদিকে হাঁটাহাঁটি করে বলে, ভাই দড়ি তো হাত পাই নাই, দড়ি তো জমে নাই। বলে ভাই আর কিছু করার নাই, মক্কা নগরে আমাদের বন্ধুদের মধ্যে আর কোনো দড়ি নাই। আবু জেহেল বলে, ভাই বুঝতে পেরেছি, শুধু মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসে তোমার নেতাকে উঠাতে পারবা না। যাহাতে আবু জেহেল এই কথা বলল, আবু জেহেলের লোকেরা বাবা ইদারার কাছ থেকে বাপজি হেঁটে হেঁটে আপন আপন বাড়ির দিকে চলে যাচ্ছে। আবু জেহেল বলল, ভাই তোমরা চলে যাচ্ছ কেন? বলে আপনি তো বলেন তোমরা গোটা পৃথিবীর দড়ি তো আমাকে উঠাতে পারবা না। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই সারা পৃথিবীর দড়িতে পারবে না, সারা পৃথিবীর মানুষের আনতে পারবে না। পৃথিবীর মধ্যে একটা মানুষ পারবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে গিয়ে আমার নামটা গরুগা দেখবা, নবী যার দাঁড়িয়ে থাকতে পারবে না। আবু জেহেলের লোকেরা উপর থেকে বলছে, ভাই আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন? বলে যে লোকটার বিরুদ্ধে গর্ত কেটেছে, এই লোকটা জানতে পারলে আর আসবে না, সে তো শুনেছে। আবু জেহেল নিচু থেকে বলছে, আয় বন্ধুরা, এটা আমার অগাধ বিশ্বাস, ভাতিজাকে আমার নাম করলে আর থাকতে পারবে না, সে আসবে। একটি কিতাবে পাওয়া যায় বাপ যে আবু জেহেল রাসূলুল্লাহকে 212 বেশি মেরেছে, আঘাত করেছে।
তারপরও রাসূলের কাছে এসে বাপজি ডাক দিয়েছে, নবী আবু জেহেলের ডাকে সাড়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যদি একবার যদি কলমা পড়ে নেয়, বেঈমান আবু জেহেল ডাকে দিয়ে বলল, ডেকে নিয়ে আয়। রাসূলের নাম ধরে ডাকলো, নবী চলে গেলেন। বিনা দড়িতে নবী হাত বাড়ালেন, আর সাথে হাতে বাপজি রাসূলুল্লাহর হাতখানা ধরে ওপরে চলে আসলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, চাচা কলমা পড়ো? বলে না। বলে, আয় ভাতিজা, আমার জানা ছিল না তোমার জাদু জমিনে চলে। আমার বিশ্ব নবী, আমরা শুনেছি এক একটা নবীকে আল্লাহ দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 10টা পর্যন্ত বাপজি মুজিজা আল্লাহ দান করেছিলেন এক একটা নবীকে। আর আপনার রাসূলকে বাপজি গোটা কোরআনটাই মুজিজা হিসেবে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। নবীর অনেক মুজিজা। হায়াতুস সাহাবা বলে বাপজি একটি কিতাব, হায়াতুস সাহাবা, উর্দু কিতাব, এখন বাংলাতে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। পড়বেন, গান ঠান্ডা হয়ে যাবে। শুধু সাহাবাদের কথা তাতে দেওয়া আছে। আল্লাহ রসুলের দরবারে দুটো সাহাবা কথা বলতে 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 বাপজি রাত্রি হয়ে গিয়েছে। এমন ভাবে নবীর কথা শুনছিল তারা। অনেক সময় দেখেন কোন আলেমের বাড়িতে, কোন দামি দামি মানুষের বাড়িতে গিয়ে কথা বলতে বলতে রাত্রি 8টা বেজে গেছে, সে টের পায় না। বলে, হুজুর কিছু মনে করবে না, রাত 8টা বেজে গেছে, আর থাকা যাবে না। ওরা দুটো বাপজি মানুষ, একটা হচ্ছে নাজারা বংশের লোক আর একটা খাজারা বংশের লোক। বুখারীতে এসেছে ওই গোত্রের নামগুলো, নাজারা, খাজরা, জহুরা, হাশিমি, যে বাপজি আমরা গোত্রের নামগুলো বাপজি শুনতে পাই। হযরতে বাপজি রাসূলুল্লাহর কাছে দুই গোত্রের যুবক, তারা রাসূলের উপর ঈমান এনেছিল। তারা কথা শুনতে শুনতে রাত্রি অনেক হয়ে গিয়েছে, কিন্তু বেটারা বাড়িতে তাদেরকে যেতেই হবে। ওরা রাসূলের কাছে বলছে, নবী কিছু মনে করবেন না, আমরা দিনের বেলা এসেছিলাম, আপনার কথা শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে গিয়েছে। নবী গো, আমরা দুই ভাই এক গ্রামের নয়, আমরা দুই ভাই দুই গ্রামের, দুই গোত্রের। আমি খাজরা বংশে, আর ওই ভাই হচ্ছে নাজারা বংশের লোক। আমরা কিছুটা দূর যাওয়ার পরে দুই দিকে রাস্তা আছে, দুই দিকে চলে যেতে হবে। আমাদের কাছে কোনো লাইটিং এর ব্যবস্থা নেই, আমরা আলা জাতীয় কোনো জিনিস নিয়ে আসি। নবী আমরা যাব কেমন করে? কিন্তু আমাদেরকে রাত্রিবেলা যেতেই হবে বাড়ি, উপায় নেই। আল্লাহর নবী বলেন, সাহাবারাও তোমরা বাড়ি যাবা? বলে হ্যাঁ। বলে, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, আমি রাসূল পয়গম্বর তোমাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাসূল একজন সাহাবাকে ডাক দিয়ে বলে, সাহাবা ওই দেখো দুটো ডাল পড়ে আছে, দুটো ডাল দুটো ধরে নিয়ে এসো। যাহাতে বাপজি দুটো ডাল দুজনার বাপজি হাতে দিয়ে দিল। ওই নাজারা আর খাজরা বংশের দুই লোকেরা হাতে দুটো লাঠি দিয়ে দিয়েছে ডাল। আল্লাহর নবী বলেন, গো ভাই এবার যাও, তোমরা সোজা দুজনায় তোমরা বাড়ি চলে যাও। যাহাতে বাপজি দুজনাকে ডাল দিয়ে বাড়ি যেতে বলেছেন। সাহাবারা বলে, নবী গো অন্ধকারে যাব, ডাল নিয়ে আমাদের কি হবে? রাস্তায় সাপ পড়লে আমরা দেখতে পাবো না, অন্ধকারে আমরা রাস্তা ঠিক করতে পারবো না। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মুচকে মুচকে আসছেন আর বলছেন, সাহাবা তোমরা কার দরবার থেকে তোমরা বাড়ি যাবে? বলে, রাসূলুল্লাহর দরবার থেকে। আল্লাহ রাসূল বলেন, তোমরা আলা নিবা? বলে হ্যাঁ। বলে, লাঠি দিয়েছি, লাঠিতে আলা নাই? বলে না হুজুর, এতে লাঠি এতে আলা তো নাই। নবী বলেন, সাহাবা তোমরা আমার বাড়ি থেকে বেরোনোর পর
দেখবা লাঠিতে অটোমেটিক আলা বের হবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বল নবীর এরিয়া থেকে পার হলাম, দুই ভাইয়ের মধ্যে একটা লাঠিতে হঠাৎ করে জ্বলতে লাগলো। যার জ্বলছে সে বলছে ভাই আর চিন্তা নাই, বাড়ি চলে যাব। আর যার হাতের লাঠিটা জ্বলে নাই সে বলছে ভাই তোমার লাঠি জ্বলছে আর আমার লাঠি কেন জ্বলছে না, আলা কেন বের হচ্ছে না। বাপজি আবার শোনা নালেরাও, বিশ্বনবী রহমতের নবী বলেছিলেন যাও আলা দেখে তোমাদেরকে পৌঁছে দিবে বাড়িতে। আপনাদের কাঞ্চননগর থেকে যেমন গোবিন্দপুরে মোড় আছে, এখান থেকে গেলে বাপজি এই রাস্তা দিয়ে যদি যান তাহলে একই সঙ্গে যাবে গোবিন্দপুরে। এবার গোবিন্দপুরে মোড় থেকে বাপজি কেউ এদিকে যাবে শব্দনগরের দিকে তীরমোহনী, আবার কেউ বাপজি গোবিন্দপুরে মোড় থেকে ইচ্ছা করলে রাজনগরের দিকে যাওয়া যাবে, যাবে না? দুই দিকে ফাংড়ি। ওরা বলে যে যতটা রাস্তা ফাংড়ি পাইলি ততটা রাস্তায় একটাই লাঠিতে আলো জ্বলছিল, যাহাতে দুই ফাংড়ি দুই দিকে আমরা চলতে লাগলাম। যেই ভাইয়ের লাঠিতে আলা জ্বলছিল না তারও লাঠি হঠাৎ করে জ্বলে উঠলো, বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বাপজি মুজিজা। রহমতের নবী, দরুদের নবী, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বিনা দড়িতে বাপজি তাকে টেনে তুলে নিয়েছিল। আবু জেহেল তার উপর ঈমান আনেনি। কিতাবে লিখেছে সেই বেঈমান আবু জেহেল ইহুদির আলেমদেরকে দাঁড় করে দিয়ে বলে রাসূলকে ডেকে নেয়, নবী যে আমার নাম শুনেছে দৌড়ে আসবে। নবীকে ডেকেছে, নবীকে ডাক দিয়ে আবু জেহেল বলছে এই ভাই এদেরকে ছিল, এরা কারা? এই ভাতিজাও একে ছিল? আল্লাহর নবী বলেন ওগো চাচাও আমি এদেরকে চিনি নাই, মনে হচ্ছে এরা মক্কার মানুষ নাও, এরা মক্কার বাহিরকার মানুষ। বলে হ্যাঁ ঠিকই ধরেছো। আবু জেহেল বলল এরা মদিনার সবচেয়ে বড় বড় ইহুদির পণ্ডিত আলেমেরাও। ওরে ভাতিজা আমরা লোক হায়ার করে এদেরকে নিয়ে এসেছি, শুনে নাও। আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব, তুমি উত্তর দেবাও। প্রশ্নগুলো ভালো হবে, সঠিক হবে না ভুল হবে, এটা যাচাই করবে ইহুদির আলেমেরা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন চাচা আপনি বললেন। আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলল ভাতিজা প্রথম নাম্বার তুমি বলো ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কাকে বলা হয় তুমি তাড়াতাড়ি বলে দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন চাচা প্রথম নাম্বার প্রশ্নটা আপনি করেছেন, এবার দ্বিতীয় প্রশ্নটা বলুন কিছুক্ষণ পর উত্তর দেব। আল্লাহর নবীকে ডাক দিয়ে বেঈমান আবু জেহেল বলেছিল ভাতিজা দুই নাম্বার শুনে নাও। আসহাবে কাহফ কাদের বলা হয় বিস্তারিত ঘটনা তুমি আমাদেরকে শোনাও। এই ভাতিজা তিন নাম্বার প্রশ্ন তুমি বলো। পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন গোটা পৃথিবী ভ্রমণ করেছিল, সেই লোকটার নাম কি তাড়াতাড়ি তুমি বলে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে তিনটা প্রশ্ন উত্তর বলেন ওগো চাচাও আমি তিনটা প্রশ্ন এখন উত্তর দিব না, এখন বলবো না। তোমার দলবল নিয়ে তুমি বাড়ি চলে যাও, আগামী কালকে আসবা। বৈকাল বেলা আসলে আমি তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিব চাচা, আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি চলে যাও। ইহুদের আলেমরা বলল ভাই মুহাম্মদ সময় নিয়েছে, একে আর প্রশ্ন করা হবে না, এটা বোকামি করা হবে আমাদের। চলো ভাই আগামী কাল আসে একে তিনটা প্রশ্ন করা হবে, আশা করি বেটা উত্তর দিতে পারবে না। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী জানতেন আমি বিপদে পড়লে আল্লাহর তরফ থেকে বাপজি জিবরিল ফেরেশতা আল্লাহর রাসূল কাছে বাপজি এনি টাইমে আসতেন, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সারা রাত বাপজি তাকিয়ে আছেন আসমান থেকে জিবরিল আসবেন, কিন্তু না ফজর হয়ে গেল বাপজি জিবরিলের কোনো খবর নাই। ফজর পর থেকে জোহর হয়ে গেল জিবরিলের কোনো খবর নাই। আসর পর্যন্ত বাপজি জিবরিলের কোনো খবর নাই। আল্লাহ রাসূল বাপজি দাঁড়িয়ে আছে। আবু জেহেলের লোকেরা, ইহুদির আলেমরা বাপজি আবু জেহেল সহ আসার উপর আল্লাহর নবীজিকে বলল, ও ভাতে যাও, তাড়াতাড়ি বলো তোমাকে যে তিনটা প্রশ্ন করেছে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। প্রথম নাম্বার বলে আলো না কানে রুহ, রুহ কাকে বলা হয়? আসহাবে কাহাফের ঘটনা বলো। আর ওই ব্যক্তির নাম, যে ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছিল, তার নামটা তুমি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কিংবা কিছু না বলে রে বাবা, শুধু চুপচাপ চিন্তা করতেছেন, কেন জিবরিল আলাইহিস সালাম তিনি আমার দরবারে আসলেন না। একটা মানুষ বাপজি আপনার বাড়িতে প্রতিদিন যদি যায়, হঠাৎ করে দেখবেন সে লোকটা দুদিন আসে না, এমনি স্বাভাবিক চিন্তা হবে, কেন লোকটা আসলো না, আমার কি এমন ব্যবহার পেল? আল্লাহ রাসূল উত্তর দিতে পারলেন না। নবী শুধু চিন্তা করছে জিবরিল কেন এলো না। বাপজি আমার সোনা লালেরা, আবু জেহেলের দরবার ইহুদির আলেম তারা বলল এই লোকটা সত্য নবী নয়, ই ভণ্ড নবী, এর কাছে সময় নষ্ট করে লাভ নাই। নবী হলে সব প্রশ্নের উত্তর দিতে পারত। নবীজি বাপজি সেখান থেকে বাপজি চলে যাচ্ছে, আবু জেহেল সামনে ঘিরে দাঁড় করে নবীর কলার খানাকে ধরে বাপজি ছোট বড় কথা বলল, বলে আর জিন্দেগিতে নবীর কলমার দাওয়াত তুমি দিবা না। এই ভাতিজা, তুমি এবার ঠালায় পড়েছো, তুমি একটা উত্তর দিতে পারো নি। বিশ্বনবী ভেবে তাকিয়ে কিছু বললেন না, শুধু দুই চোখের পানি দিয়ে রসুল আর পানি গড়ছে কোনা দিয়ে। কেন জিবরিল ভাই আমার কাছে আসলেন না? বাপজি কোরআন শরীফে এসেছে বাপজি, এক নয় দুই নয় 15 দিন ধরে জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে আসে নাই। বলুন আলহামদুলিল্লাহ। 15 দিন আসে নাই। 15 দিন পর বাপজি জিবরিল বিশ্ব নবীর কাছে হাজির। এই 15 দিন কেন আসে নাই তা আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, বাপজি আপনারা সকলেই জানেন যে এটা মাদ্রাসার উন্নীত কল্পে বাপজি জালসা। আমার পূর্বেকার বক্তার মুখ থেকে আপনারা অনেক কথা শুনেছেন, আপনারা অনেকে দান দিয়েছে। বাপজি এক দুজন করে আসছে, কেউ কেউ বাপজি নাম লেখা আছে, চলে যাচ্ছে। অনেকে বাপজি রাত্রি গভীর হচ্ছে বলে চলেও যাচ্ছে। কদিন থেকে বাপজি বেশ হাড় হিম করা ঠান্ডা, যাকে কিটকিটিনি ঠান্ডা বলে আমরা, বেশ ভালোই নেমেছে। মানুষ 11টা 12টার পর আর বসে থাকতে পারছে না, আর সারা রাত বসে থাকাও বাপজি সম্ভব নয়। সেই মাগরিবের নামাজ হয়েছে 5টার আগে, 5টা বাজতে মনে হয় 2 মিনিট 3 মিনিট আগেই চলে আসছে, আজান হয়ে যাচ্ছে। সে 5টা থেকে বাপজি আবার ভোর 5টা এ বসে থাকা সম্ভব নয়, কারণ মানুষের খাটাখান্ডির সময়। তাই বাপজি আমি সে 3টা প্রশ্নের কথা বলছিলাম বাপজি, বেশি নাই, মাত্র মিনিট 15 মতো বাপজি। এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে। আমি এর আগেও বলেছি যে ইমানদাররা, বিশ্বনবী ইমানদারদেরকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। খাজুর গাছের সঙ্গে, খাজুর গাছ দেখবেন প্রতি বছর খাজুর গাছকে বাপজি কেটে ফেলা হয়, তার গা ছিলা হয়। গা ছিলে বাপজি আল্লাহর এমনই বরকত গাছ, তা থেকে রস পড়ে। আপনি দেখবেন যে আপনার এক বছর একদিক কাটবে, পরের বছর আর একদিক কাটবে। গাছটা মরা পর্যন্ত প্রতি বছর বাপজি তার গাছটা ছালায় তার কাছ থেকে রস পাওয়ার জন্য, কিন্তু গাছটা রাগ করে বাপজি রস দিব না কথা বলে না, ও প্রতি বছর রস দেয়। বিশ্বনবী বলেন ইমানদাররা আমার খাজুর গাছের মতো, ওরা একবার দিয়ে বাপজি তারা বিরক্ত হয় না। ইমানদাররা বারবার দেয়। আপনারা অনেকে দিয়েছেন, হয়তো ভাববেন আমরা তো আপনার পূর্বেকার বক্তার হাতে দিয়ে দিয়েছি।